কেমন আছেন? মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো কাউকে হারিয়েছেন বা কিছু স্বপ্ন ভেঙেছে বা নিজের সম্মান খুইয়েছেন অথবা জীবন যুদ্ধে বারবার নিজেকে ব্যর্থতার শেষ সীমানায় খুঁজে পেয়েছেন। মনে হচ্ছে কেন এত ব্যর্থতা, কেন এত অপারগতা, কেন এত হতাশা। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কেন হেরেছেন? কারণ আল্লাহ আপনাকে জিতে দিতে চান। তিনি আপনাকে এমন কিছু শেখাতে চান যা আপনি কোনো বইয়ে শিখতে পারবেন না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না, বা কোনো জ্ঞানী মনীষীর কাছেও না। তিনি হয়তো চেয়েছেন যে আপনি অপারগতা স্বীকার করে অসহায় হয়ে তার কাছে আত্মসমর্পণ করে সাহায্য চান। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। তিনি হয়তো এটাই চেয়েছেন, ঠিক যখনই আপনি সকল হতাশা নিয়ে ক্লান্ত হয়ে আল্লাহর শরণাপন্ন হয়ে বলবেন যে হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। আর তখনই আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি হেরেছ আমার জন্য, আমি তোমাকে সফল করব আমার পথে। তুমি যদি কারো ভালোবাসা হারাও, জেনে রেখো সে ভালোবাসা তোমার ছিল না। তোমার যদি স্বপ্ন ভেঙে যায়, জেনে রেখো সেই স্বপ্ন শুধু তোমার সময় নষ্ট করত। এই সব কিছু হারিয়েও তুমি যদি আল্লাহর উপর আস্থা রাখো, তাহলে আল্লাহ বলেন, জেনে রেখো তুমি যদি পথ হারাও, আমি তোমার পথ প্রদর্শক, আমি উত্তম পরিকল্পনাকারী। তুমি হেরেছ কারণ আমি তোমার অহংকার ভেঙে তোমাকে বিনম্র করতে চেয়েছি। তুমি হেরেছ কারণ আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি তোমার প্রার্থনা চাইতে পারতে না। তাই মনে রেখো, পরাজয় মানে শেষ না, পরাজয় মানেই আল্লাহর পথে ফিরে যাওয়ার শুরু। যদি কথাগুলো ভালো লাগে তাহলে শেয়ার করুন সেই রোগীদেরকে যে রোগীর রোগী হয়ে আপনি আমার কথাগুলো শুনেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।